লিখে নেন শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, চাতুর্মাস্য ব্রত। এই কদিন চলতে চলতে এখন দিন যেই ফুরিয়ে গেছে, এদিকে সেই ছোট্ট ছেলেটার ভেতরে কাজ হয়েছে, মা তার ভেতরে কাজ হয়েছে। এই কাজ হওয়ার পরে 4 মাস যেই হয়ে গেছে, বাবুদের মতো সাধুগুরু বৈষ্ণব তাঁবু তুলে নিয়ে এই গ্রাম থেকে চলে যাচ্ছে। ঠিক সেই সময় ছোট্ট ছেলে যে আমার প্রসাদ পেত, তার ভেতরে কাজ হয়েছে। সঙ্গে সঙ্গে এসে বলছে, গুরুজি 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 কি হয়েছে খোকা? বলে তুমি কি হয়েছে? তুমি বলে তুমি আমায় নিয়ে চলো না, আমায় নিয়ে চলো না, নিয়ে চলো না, ও গুরুজি নিয়ে চলো না, তোমাদের সঙ্গে যাবো, নিয়ে চলো না, ও আমায় তোমরা নিয়ে চলো, আমি তোমাদের সঙ্গে যাব। আমায় তোমরা নিয়ে চলো, আমি তোমাদের সঙ্গে যাব। কৃপা করে আমায় আমরা তোমায় নিয়ে চলো, ও গুরুজি আমি তোমাদের সঙ্গে যাব। আমায় তোমরা কৃপা করে নিয়ে চলো, আমি যাবো। নিয়ে চলো না, ও গুরুজি নিয়ে চলো না, নিয়ে চলো না, ও গুরুজি আমাকে তোমরা নিয়ে চলো না, আমি তোমাদের সঙ্গে যাব। এই আস্তে ছোট করে বাজবে। যেই বলেছে আপনাদের সঙ্গে আমি যাব, এখানে একটা বাস্তব কথা বলে দিই এবং ছেলেরা ভালো করে কান খুলে শুনে নেয়। সঙ্গগুণে ছেলে মেয়ে খারাপ হয়ে যায়। যে দেশে ভাই হরি কথা নাই, সে দেশে তুই যাস না। যার সঙ্গে মিললে হরিনাম শোনা যায় না, কৃষ্ণ নাম শোনা যায় না, ভাগবতের কথা শোনা যায় না, তার সঙ্গে তুই বন্ধুত্ব করিস না। ছেলে মেয়ে সঙ্গগুণে খারাপ হয়, সঙ্গগুণে ভালো হয়। তার প্রমাণ কি? একটা রিক্সাওয়ালা, একটা বিড়িওয়ালা, সে যদি গুরুকরণ করে, সাধু সঙ্গ করে, দেখবেন কর্ম তার বিড়ি বাঁধা হোক না কেন, তার মুখ দিয়ে কৃষ্ণ নাম চলবে। আর যে চুল্লুখোর সাধু সঙ্গ করলে, সে কিন্তু তার বদন থেকে কৃষ্ণ নাম সরবে। আর জীবনে যে হরিনাম শোনে না, জীবনে যে সঙ্গ করে না, গুরুকরণ করে না, সে দেখবেন তার অত্যাচারের মাত্রা বেড়ে যাবে, জীবনে সে কোনো উদ্ধার হবে না। তাই সঙ্গগুণে মানুষ ভালো হয়, সঙ্গগুণে মানুষ খারাপ হয়। 4 মাস মিলেছে কার সাথে? সাধুদের সাথে। কে? মা আর বাবা। ছোট্ট ছেলে, উপরবহন নাম ছিল নারদের আগের জন্ম বাবা। দাসীর ছেলে এসেছে, এসে যখন তাঁবু উকি নিয়ে চলে যাচ্ছে, তখন ছোট্ট ছেলে বলছে আমাকে নিয়ে চলো। তখন হেড গুরু বাবুর মতো মহারাজ বললেন, ওরে বাচ্চা ছেলে, শোন শোন, বাম্মাকে কাঁদিয়ে কোনোদিন ধর্ম হয় না। তোর বিধবা মা আছে, এই মা যদি না থাকতো তোকে আমরা আমাদের সঙ্গে নিয়ে যেতাম। মাকে কাঁদিয়ে, বাবাকে কাঁদিয়ে, প্রতিবেশীকে কাঁদিয়ে কোনোদিন তীর্থক্ষেত্রে গিয়ে ধর্ম হয় না। আগে মাকে পূজা কর, আগে বাবাকে সেবা কর। বাপ-মাই হলো পৃথিবীর মধ্যে ভগবান। এদের যদি সন্তুষ্ট করে তুই বৃন্দাবনে যাস, তবে তোর কাজ হবে, নচেত হবে না। নচেত